সালাম ভাই, এখানে কি পাক হইতেছে এখন? এখানে পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ কুচি। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ কুচি, তেল, এখানে হ্যাঁ আদা বাটা, রসুন বাটা। আচ্ছা, এটা আদা বাটা রসুন বাটা না? হ্যাঁ দিয়ে দিলাম। আচ্ছা ভাই, আপনারা তো অনেকগুলো আদা বাটা রসুন বাটা দিলেন ভাই। হ্যাঁ ভাই, স্বাদ হওয়া লাগবে না? হাঁস কয়টা ভাই? হাঁস পাঁচটা। 5টা হাঁস? ও তাহলে এখন তাহলে হাঁস পাক হবে না? হ্যাঁ। আচ্ছা, এখন এটা কি দিবেন আপনি? জিরা বাটা। এটা কি? জিরা বাটা। জিরা বাটা। আপনি একটু বাইর করেন দেখি, হাত দিয়ে বাইর করেন দেখি কিরকম জিরা বাটা। এই যে ভাই জিরা বাটা। ও আচ্ছা আচ্ছা, এটা জিরা বাটা। জিরা বাটা। আচ্ছা দেন সব দিবেন? হ্যাঁ সব দিয়ে দেবো। একটু রাখা যায় না? না রাখি কি করবো? ও সব দেওয়ার জন্যই প্ল্যান করছেন তাই তো? কোনো রাখারাখি হবে না নাকি? ও আচ্ছা আচ্ছা, এখন কিন্তু আমাদের বাবুর্চি ভাইয়ের সাথে আরেকজন সংযুক্ত হয়েছে, আমাদের হারুন ভাই। হ্যাঁ, হারুন ভাই কিন্তু এখন লাড়তেছে। হ্যাঁ, ওনার লাড়ার দায়িত্ব। এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, আর পাকুনি ভাই এখন শুধু দিবে। এটা কি? ধনিয়া বাটা। ও ধনিয়া? হ্যাঁ। ধনিয়া না দুনিয়া ভাই? ধনিয়া। আচ্ছা আচ্ছা, ধনিয়া বাটা, ঠিক আছে। তারপরে এরপরে আবার কি দিবেন? আরো কিছু দিবেন নাকি? হ্যাঁ ভাই, আরো অনেক কিছু আছে না? আচ্ছা আচ্ছা, আরো অনেক কিছু আছে। তাহলে এখন হচ্ছে আমাদের হাঁস পাক হবে। আমাদের হাঁস পাকে কিন্তু পেঁয়াজ দেওয়া হলো, তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা দেওয়া হলো, তারপরে হচ্ছে ধনিয়া বাটাও দেওয়া হলো। এখন দেওয়া হবে কি? এখন কি দেওয়া হবে সালাম ভাই? আপনার হাতে আমি কিছু দেখতে পাচ্ছি, এগুলো কি দেখি একটু। এই যে এগুলো গরম মশলা। গরম মশলা? হ্যাঁ। আচ্ছা, গরম মশলা দেওয়া হইতেছে। আচ্ছা, এখন এগুলা গরম মশলা দেওয়া হইলো। আর তারপরে হচ্ছে আমাদের এরপরে মনে হয় আরও কিছু আছে, সম্ভবত নারিকেলও আছে নাকি ভাই? হ্যাঁ, আপনি এখন কি দিবেন ভাই? এটা সালাম ভাই তেজপাতা দিবেন? হ্যাঁ, তেজপাতা। আচ্ছা তাই। এবার কিন্তু ভাই আমাদের পাকটা কিন্তু এবার জটিল হবে। কেন জানেন? আমাদের এখানে এখন বাবুর্চির সাথে আমাদের সকল সদস্যবিন্দু উপস্থিত আছে এবং এখানে ধুয়ে দিলাম যদি ময়লা থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে ধুয়ে দিলাম। আচ্ছা ধুয়ে দিলেন। আচ্ছা, তেজপাতা। আচ্ছা সুন্দর ভাই, এই জন্য তো আপনাকে স্পেশাল বাবুর্চি বলা হয়েছে। কেন? আপনি তো এই জন্যে সাভার থানার সেরা বাবুর্চি। আপনাকে দূর দূরান্ত থেকে কেন লোক নিয়ে যায়, কিভাবে কোনটা জিনিস দিতে হবে, এটা তো আমাদের বাবুর্চি ভাই ভালো বলতে পারবে, এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, এটা কি ভাই? নারিকেল? আচ্ছা নারিকেল। আচ্ছা, নারিকেল কুচি করে ব্লেন্ডার করে আবার দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, নারিকেল কুচিও দেওয়া হচ্ছে। তাহলে এখানে তো আমাদের অনেক ব্যবস্থা করা হইতেছে। আচ্ছা, তারপরে আমাদের হারুন ভাই কিন্তু লাড়তেছে, উনি কিন্তু ভালোই হেল্প করতেছে আর কি। হ্যাঁ, সমস্যা নাই, ওনাকে লাড়তে দেন। যদি কম বেশি যেটা করা লাগবে এটা আমাদের বাবুর্চি ভাই করবে। তারপরে দিলাম মরিচের গুঁড়া। আচ্ছা, এটা মরিচের গুঁড়া ভাই? আচ্ছা, মাংসে মরিচের গুঁড়া দেওয়া লাগে? হ্যাঁ তাই, মাংসে মরিচের গুঁড়া দিলে কি হয় ভাই? একটু ঝালের জন্য। আচ্ছা, একটু ঝালের জন্য। আর কি আর কোনো উপকার আছে এটা মরিচের গুঁড়া দিলে? টেস্ট হবে না ভাই? ও আচ্ছা, অবশ্যই হবে টেস্ট। আচ্ছা, মরিচ একটু দেখে শুনে দিয়ে আবার দেখেন, আবার আমরা যেন খাইতে দিতে পারি, ঠিক আছে? বাদ মরিচ বেশি হয়ে গেলে মাংস পরে মুখে দেওয়া যাবে না, লাগলে পরে আপনি দিতে পারবেন। আমাদের বাবুর্চি ভাই আর আছে ভান্ডারি ভাই খালি দৌড়াদৌড়ি করতেছে, ওদিকে কি জানি আনতে যাইতেছে। ভাই কি আনতেছেন? ও কাঁচামরিচ। ও কাঁচামরিচও দিবেন? ও আচ্ছা, সুন্দর। আচ্ছা, এখন এখানে কাঁচামরিচও দেওয়া হলো, ঠিক আছে। এটা কি লবণ? ও আচ্ছা, লবণ। মোল্লা সুপার সল্ট নাকি ভাই? আচ্ছা, বাংলাদেশের সেরা লবণ। হ্যাঁ, সমস্যা নাই, আমাদের পাকুড়ি ভাই কিন্তু যথেষ্ট অভিজ্ঞ, ওনাকে আমাদের কোনো কিছু বলে দিতে হবে না। উনি কিন্তু কোনটা কিভাবে কতটুক পরিমাণ দিতে হবে ওনার কিন্তু খুব ভালো জানা আছে। হ্যাঁ, ওনার এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে। এটা কি ভাই? হ্যাঁ, এটা কি ভাই? হলুদ। ও আচ্ছা, দেন ভাই, সমস্যা নাই, আপনার যা যা লাগে দেন। এটা আপনি হলুদ দিতেছেন? আচ্ছা, হলুদের গুঁড়া। হ্যাঁ হ্যাঁ, কালার করার জন্য, তরকারিকে কালার করার জন্য। হ্যাঁ, জাল অনেক বেশি হয়েছে নাকি আমার বাবুর্চি ভাই বলতেছে, তা আপনারা একটু জাল কমাই দিতে পারেন। হ্যাঁ, এবার আমার বাবুর্চি ভাই নিজে কিন্তু ইয়া ধরছে। ভাই এটা কি বলে যেটা দিয়ে আপনি লাড়তেছেন? এটা আমি যেটা দিয়ে লাড়তেছেন এটা কি বলে ভাই? হ্যাঁ, গর্জন। না, এটা আমার বাবুর্চি ভাই ভালো বলতে পারবে। এটা কি বলা হয় ভাই?
প্লিজ। গর্জন গর্জন গর্জন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে আমাদের পাক শাকের মোটামুটি কাজ আগায় গেছে অনেকটা, পরে অনেকটা শেষের দিকে। এখানে আমার ভাইস্তে আছে, হ্যাঁ আমার খুশি ভাইয়ের বড় ভাই, খুশি ভাই নাই, উনি ওনার মেয়ের বাসায় গেছে। হ্যাঁ খুশি ভাইয়ের ছেলে আছে সজীব, সে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখে। হ্যাঁ না খুশি ভাই ভাইস্তে হয় আমার ভাইস্তে হয়, ঠিক আছে। ব্যাপার হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ওটা সমস্যা নাই, এখানে এখানে সব চলবে। হ্যাঁ ভাই হোক ভাইস্তে হয়, কোনটা হয় হোক, ওটা নিয়ে সমস্যা নাই। সবাই আজকে আমরা এখানে পিকনিকে অ্যাটেন্ড করছি। আমাদের আনারুল চৌধুরী দূর থেকে খালি হাসি দিতেছে। হাসি তো দিলে হবে না ভাই, হাসি এখানে দিলে ফাঁসি দেওয়ার মতন লোক নাই, কারণ এখানে সব জেন্টস, এখানে কোনো লেডিসের কোনো কারবার নাই। খিচুড়ি খাবো এখন, হ্যাঁ তারপরে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ ভাই এই যে গান বাজনা মনে করো সব চলবে আজকে। হ্যাঁ আমাদের গান বাজনা করার জন্য আমরা আরো ব্যবস্থা করেছি, ঢোল তবলা বাঁশি ঝুনঝুনি যা আছে সব ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ এখন আমাদের এখানে মশলা সব ঢেলে দেওয়া হয়েছে, এগুলো এখন লালারেডি চলতেছে। এরপরে মনে হয় মাংস দেওয়া হবে মনে হয় সম্ভবত। হাঁস খালি ক্যাঁত ক্যাঁত করবে হাঁস আজকে, প্যাডের ভিতরে যায় নাকি, বাইরে কিন্তু করতে পারবে না হাঁস। হাঁসের ক্যাত ক্যাতানি বাইরে বন্ধ, প্যাডের ভিতরে যায় ক্যাত ক্যাতানি করবো। হাঁস কেমনে ডাকে মজিবর ভাই আপনি একটু বলেন তো, আপনি যে হাঁস যে আজকে কাটাকাটি করলেন, আপনি যে এই যে হাঁসগুলাকে আজকে এভাবে কাইটা, এই যে এখন আবার এই যে হাঁসের সব ইয়া চলতেছে, হাঁসের মাংসের হ্যাঁ বাছাবাছি করা হইতেছে। মজিবর ভাই আপনার মাথার চুলগুলো কিন্তু সেই লাল হয়েছে, তো ব্যাপারটা হচ্ছে যে আপনার সামনের চুলগুলো একটু কালো কালো বোঝা যাচ্ছে, এটা মডেল, এটা স্টাইল। আচ্ছা সমস্যা নাই। এখন বলেন এই যে হাঁস যে আপনি কাটলেন, এতগুলা যে হাঁস আপনি কাটলেন, এই হাঁসটা ডাকে কেমন এটা বলেন তো? হাঁস ডাকে করে কাক কাক পাক পাক, কাক কাক পাক পাক করে, ক্যাত ক্যাত করে। হ্যাঁ আচ্ছা, এখন এই হাঁস আজকে কোথায় ডাকবে? পেটত যা ডাকবে। আচ্ছা পেটের ভিতরে যা ডাকবে। আচ্ছা সুন্দর। এখন ব্যাপার হচ্ছে যে ধোয়া ভাই, বুঝছেন অনেক ধোয়া, তো ধোয়ার জন্য আসলে একটু সমস্যা হইতেছে। আরে যখন খাবার চাইতে নিয়ে নিয়ে খাওয়াটি না, নিয়ে নিয়ে খাওয়া যাবে না, সবাই একসাথে বসে খাবে, আমি দেব, আমার দায়িত্ব হচ্ছে দেওয়া। হ্যাঁ আমি খাবো না, আমি ডিস্ট্রিবিউশন আমি খাবো, মানে আমি সবার শেষে নিয়ে খাবো। আমার মানে আমি ছোট মানুষ, আমার আবার ছোট মানুষ হলেও একটু দায়িত্ব একটু বেশি হয়ে গেছে, সেই দায়িত্ব অনুযায়ী সবাইকে দিতে হবে বন্টনটা। হাঁসের যা থাকে তাই সব খাবো। হাঁস আজকে পেটের ভিতর যায়, আজকে খেলা হবে আজকে হাঁসের। হ্যাঁ কাইটে ফালাই দেন যদি কোনো সমস্যা মনে হয়। বডি আছে ভাই, বডিটা কোথায়? এখানে বডি আছে, এই যে আমাদের আমি একটা বডি নিয়ে দিতেছি। হ্যাঁ বডি সাবিকুল ভাই, এই যে ভাই এই যে বডি দিলাম, আপনার কাছে যদি কোনো কিছু ইয়া মনে হয় আপনি কাটতে পারেন, হ্যাঁ কাইটে ফালা দিতে পারেন, সমস্যা নাই। আমাদের হাঁস কম না, 12টা হাঁস। এগুলা কি হাঁস মজিবর ভাই? এটা কি হাঁস ছিল? দেশি হাঁস। হ্যাঁ ও দেশি পাতি হাঁস। আমরা আজকে দেশি পাতি হাঁস দিয়ে পিকনিকের ব্যবস্থা করছি। আমাদের খাওয়া দাওয়া হবে আজকে ভরপুর। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের পক্ষ থেকে এখানে আজকে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। প্রিমিক্স সেকশনের সকল সদস্যবৃন্দ আছে উপস্থিত, আরও সদস্যবৃন্দ আছে, তারাও আসবে। তারা একটু বাইরে আড্ডা টাড্ডা দিতেছে আর কি। এখানে আবার অনেক ঘোরার জায়গা আছে, তো এই যে চক, তারপরে হচ্ছে বিল টিল আছে, শাক সবজি চাষ টাস হয়, এগুলো একটু পরিদর্শন করতেছে সবাই। হ্যাঁ এখানে প্রশান্ত মহাসাগরও আছে, কচুরিপানাও আছে, আমাদের বাংলার ঐতিহ্য এটা। তারপরে এখানে সামনে একটা বাড়িও আছে, ছাদ পিটানি, কিন্তু ঘর নাই, সেরকমও দেখা যাইতেছে দূরে, কিন্তু ভাই এটা আমরা পরে দেখাবো। আমরা এখন এখানে পাক শাকে ব্যস্ত আছি। হ্যাঁ সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, আমরা কি মাংস বসাই দিয়া আমরা কি খাইতে বসতে পারবো? পারবো? আচ্ছা এটা আমি বুঝি না, আমাকে একটু বুঝাই দিবেন, আপনি একটু বলবেন, আপনি যেভাবে বলবেন ওইভাবে কাজ হবে। পাক শাকের ব্যাপারে আপনি যেইভাবে বলবেন ওইভাবে, কোনো কথা হবে না। একটু জাল কি কমাই দেওয়া হবে নাকি? না ওইরকমই থাকবে, পাকুনি ভাই বলছে ওইরকমই থাকবে, ওইরকমই থাকবে, কোনো কথা হবে না এখানে। এখানে শুধুমাত্র অনলি ফর বাবুর্চি ভাইয়ের কথা চলবে।
ভাই যে মশলা হয়েছে ভাই এ তো জটিল স্বাদ হবে আজকে ওয়াও সেই স্বাদ হবে ভাই আজকে আজকে শেষ হাঁসের কামের মধ্যে মন নষ্ট হয়ে গেছে। না কোনো সমস্যা নাই একদম পছন্দ। যত কথাই কই এইটা আবার স্বাদ না হয়ে আজকে। স্বাদ হইবে কামাবি না। সাবিকুল ভাইয়ের ব্যাপার হচ্ছে যে সাবিকুল ভাই হচ্ছে খাবে প্রচুর খাবে এর আগে ফির কইলেন বলে বাল ছিড়বে। সাবিকুল ভাই আজকে কামের মধ্যে হ্যাঁ এই তো ভাই। এই আমাদের এখানে সদস্যবিন্দু উপস্থিত আছে আমাদের প্রিমিক্স সেকশনের সকল সদস্যবিন্দু আমাদের প্রিমিক্সের লিডার আছে রবিউল ইসলাম হাফেজ উনি আবার লুঙ্গি পরে আসছে ওনার নাকি সেরা লুঙ্গি পরে আসছে কেন ওনার মোসাবেলে লাগবে নাকি শুনলাম তারপরে আমাদের তারেক রহমান আছে আমাদের ভাইস্তে আছে সজীব তারপরে আমাদের বাবুর্চি সালাম চৌধুরী তারপরে আছে মজিবর ভাই তারপরে আছে আমাদের মিজানুর ভাই তারপরে আছে আমাদের আবু সাইদ ভান্ডারি ভাই তারপরে আছে হলো আনারুল চৌধুরী উনি হলো কিউসি চেকার হ্যাঁ তারপরে আমাদের এখানে আরও দুইজন সদস্যবিন্দু আসছে ওনারা আমাদের কোম্পানিতে ছিল কিন্তু এখন ওনারা আমাদের কোম্পানি থেকে একটু দূরে চলে গেছে ঠিক আছে তারপরে ওনারা আমাদের এই বন্দোবস্তের কথা শুনে ওনারা খুশিতে চলে আসছে তো এখন কি মাংস দেওয়া হয়েছে আচ্ছা মাংস দেওয়া হয়েছে ভাই দেখছেন হ্যাঁ মাংস দেওয়া হয়েছে এগুলো কি হাঁসের মাংস হ্যাঁ হাঁসের মাংস এখানে কি 300 বছর বাঁচলেও হাজার মাংস থাকবে। ভাই এখানে হাঁসের মাংস কি সব দেওয়া হয়েছে হাঁসের আর কবিতরের পশম শেষ নেবা ও আচ্ছা আচ্ছা আরো মাংস আছে ভাই দোকানে আবার ও আমাদের আজকে হাঁস এখানে ছিল ভাই পাঁচটা হাঁস ছিল পাতি হাঁস দেশি হাঁস আমরা এই হাঁসের মাংস এখন চুলায় উঠাই দিছি আমাদের পাকুনি ভাই লাড়তেছে আর কি এখন ধোয়া হচ্ছে পাকে অনেক ধোয়া হচ্ছে সাবিকুল ভাই কারে জানি ফোন দিতেছে উনি আবার একটু ব্যস্ত মানুষ সব সময় ব্যস্ত থাকে হ্যাঁ থাকি ইউটিউব তাহলে ফটো। তো ওনার হাজার এটা নারাবাজের হাজার গোস্ত চিমটা দিছে এত না। রিস্টের দিবে রিস্টের সব রাখা ধরো ওটা ধরো খামসা দিয়ে ধরো 800 টাকা ধরো শেখ না কেন দেন ছোট হয় বড় দেওয়া নাই